আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বানাচ্ছেন। রাত এবং দিনকে কি বানাচ্ছেন? পর্যায়ক্রমে। খিলফাতান অর্থ হলো পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে বানাচ্ছেন। একবার রাত, তো এরপরে দিন, আবার রাত, আবার দিন। এমন হয় না যে 72 ঘন্টা শুধু দিন, সূর্য আর ডোবে না, 72 ঘন্টা রাত, সূর্য আর উঠে না। এমন হয়েছে কি? আমাদের যারা মুরব্বী আছে তারাও কোনো বাপ দাদার আমলে এই কথা শুনছে। আমার দাদার আমলে একবার এই যে রাত শুরু হইল আর তো শেষ হয়। হ্যাঁ, তো আখিরাতের হালাত হবে লম্বা সময় এক হালাতে পড়ে থাকতে হবে। দুনিয়ায় আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে আল্লাহ তাআলা বলেন যে তিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে আনতেছেন, বানাইতেছেন। এখন প্রশ্ন হলো এই যে রাত এবং দিন কেন বানাচ্ছে? এই যে বাই সিরিয়াল পর্যায়ক্রম, তা আল্লাহ তাআলা নিজেই সেটা বলছেন ওই আয়াতে যে আমি এই রাত এবং দিনকে পর্যায়ক্রমে কেন বানাচ্ছি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এই কথাটা আল্লাহ তাআলা বলে দুইটা উদ্দেশ্যে আমি রাত বানাই, দুইটা উদ্দেশ্যে দিন বানাই। রাতের পরে দিন, দিনের পরে রাত, সময়ের এই পরিবর্তন, অবস্থার এই পরিবর্তন আমি করে থাকি দুই উদ্দেশ্য। এক নম্বর, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহকে স্মরণ, আল্লাহর জিকির, এটা যে করতে চায় তার রাত না আসলে মাগরিবের ওয়াক্ত হবে, রাত না আসলে এশার ওয়াক্ত হবে, রাত না আসলে তাহাজ্জুদের ফজিলত, এই রাত গভীরের নামাজের মর্যাদা বুঝতে পারে। দিন না আসলে তো ফজরের ওয়াক্ত হবে কিভাবে, জোহরের ওয়াক্ত হবে কিভাবে, আসরের ওয়াক্ত হবে কিভাবে, তো নামাজের এই আমলগুলো, ইবাদতগুলো কিভাবে করবে? এই জন্য রাত এবং দিন আল্লাহ তাআলা এনে থাকেন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদতগুলো করার জন্য। শুধুই কেবল খেল তামাশা, খাইলাম আর ঘুমাইলাম, কি করলাম, নাচলাম গাইলাম। আমাদের হালাত হলো এক বেলা আমরা মনে করি অধিকাংশ মুসলমান কিছুটা সময় আমাদের কর্মের, কারো 8 ঘন্টা ডিউটি, কারো 10 ঘন্টা ডিউটি, কারো 12 ঘন্টা ডিউটি, খালাস উপার্জনের টিকিট, বাকিটুকু টাইম শুধুই বিনোদন, অবসর কাটানো। অফিস টাইম অফিস করছে, বা একটা নির্দিষ্ট টাইম ব্যবসা করতেছে, চাকরি বাকরি যে যেটাই করতেছে এটা এক অংশ, আর বাকি টাইম স্ত্রী সন্তান নিয়ে গল্প সল্প, অথবা সন্ধ্যা থেকে বসে রাত 9টা পর্যন্ত টেলিভিশন দেখা, অথবা গল্প গুজব, বন্ধুদের আড্ডা। অসংখ্য মানুষ দেখবেন, অসংখ্য ভদ্র মানুষ, শিক্ষিত লোক, তারা তাদের জীবন বানায় নিছে বিকেল টাইমটা তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়। এই আপনার বসছে একটা হোটেলে, কফি শপে, রেস্টুরেন্টে, অথবা কোনো এক জায়গায়, তো চা খাইতেছে, নুডলস বানায় দিছে, চটপটি বানায় দিছে, অথবা একটা কিছু নাস্তা নিছে। এই এক কাপ চা আর এক প্লেট নুডলস অথবা একটা চটপটির উপরে 3 ঘন্টা নেই। এই ধীরে ধীরে কথা বলতেছে।